আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি এটা ফার্স্ট টাইম বাসায় ট্রাই করছি আর কি। তো এখানে আমি দুইটা টমেটো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে টমেটোর খোসাটা ফেলে দিয়ে সুন্দর করে এটা এখন হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো দলা পাকা না থাকে। তো ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। তো আটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি লবণ দিয়ে আটাটা মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনোরূপ পানি ব্যবহার করিনি আমি। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার দুইটা দিয়ে এখানে মোটামুটি এইটুক হয়েছে। তো আপনারা চাইলে এটা কিন্তু কম বেশি করেও নেওয়া যেতে পারে, 3-4টা দিয়েও করা যেতে পারে। তো আমি দুইটা দিয়েই করেছি আর কি। তো এখন সুন্দর করে আমি এখানে লিচি কেটে নিচ্ছি। এখানে 4টা লিচি হয়েছে আমার। তো একদম বড়ও না, আবার একদম ছোটও না, স্বাভাবিকভাবেই নিয়েছি। তো 4টা হয়েছে আর কি। তো এখন আমি এটা পরোটা শেপ দেব। তো আমি প্রথমে রুটি বানিয়ে নিয়েছি। তো তার ভিতরে একটু তেল দিয়ে এবার পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এভাবে পরোটার ভাঁজ দিয়ে আমি সবগুলোই রেখে দেব। আর ডোটা কিন্তু একদম পাতলা, শক্তও হয়নি আবার নরমও হয়নি, একদম পারফেক্টভাবে হয়েছে। আর এভাবে কিন্তু ডো বানিয়ে রেখে দিলে, যদি আপনার আটাটা গোলাটা একটু শক্তও হয়, এভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু অনায়াসে কিন্তু এটা নরম হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো এখানে আবার যেটা লাগবে ডিম। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটা ডিম ভালোভাবে এখানে ভেঙে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই 4টা পরোটার জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট, আমার আর ডিমের দরকার নেই। তো আমি কিন্তু সবগুলো বানিয়ে রেখে দিয়েছি। ডিমটাও এবার করে নিলাম, এবার শুধু ভাজার পালা। তো এই তো আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এই পরোটা আপনার ডিমের ভিতরে দিয়ে সুন্দর করে এপিট ওপিট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর কড়াইতে কিন্তু আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি, আর গরম তেলের ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি এখানে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে উপরে এখন আবার একটু ডিম দিয়ে দিচ্ছি। তো এবার উলট পালট করে এভাবে ভেজে নেব। তো আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু আর ভাইয়ারা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও। প্লিজ আপনারা দয়া করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি নেই, তাই না? তো দয়া করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন সবাই। তো যাই হোক, আমার কিন্তু পরোটা এপিট ওপিট করে ভালোভাবে এখন কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালার এসেছে, আর ভাজতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। তো এটাই কিন্তু আমার প্রথম পরোটা। একদম ফুলে ওঠেনি, আবার যে ফুলে ওঠেনি তাও না, একটু ফুলে উঠেছে, পুরোপুরি ফুলে ওঠেনি আর কি। তো যাই হোক, এভাবে আমি সবগুলো পরোটা এখন ভেজে নেব। এটা টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা আর কি। তো আমি প্রথমেই বানাচ্ছি। একটা পরোটা ভেজে না শেষ, এবার আর একটা পরোটা ভেজে নেব, ঠিক সেমভাবেই ভেজে নেব। তো পরোটার সাথে আমি ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু তেলে ভেজে নিয়েছি। তো এই তো আমার প্রায় সবগুলো ভাজা শেষ, আর একটাই আছে, আর একটু ডিমও অবশিষ্ট আছে। তো এই তো আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, 4টি পরোটা হয়েছে। তো পরোটাগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। এখন এই পরোটা দিয়ে খাওয়ার জন্য হাঁসের মাংস আছে, আর আমি ইঞ্জিনিয়ার সাহেবের জন্য একটা ডিম পোস্ট করে নেব। তো এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর ডিম পোস্টটা কিন্তু আমি একদম সিদ্ধ করব না, হাফ সিদ্ধর মতো করে নেব আর কি। তো এই পরোটা কিন্তু এমনিও খাওয়া যায়, যেহেতু এর ভিতরে ডিম দেওয়া আছে, ডিম দিয়েই ভাজা হয়েছে। তো চাইলে কিন্তু এমনিও খাওয়া যাবে, আবার চাইলে তরকারি বা কোনো ভাজি পোড়া দিয়েও কিন্তু অনায়াসে এটা খাওয়া যাবে। তো আমার ভেজে নেওয়া শেষ, আমার রান্না কমপ্লিট। তো সকালে নাস্তা হিসেবে এইভাবে কিন্তু করে খেলে ভালোই লাগে। আমরা সচরাচর শুধু তো রুটিই খাই,
তো এভাবেও করে দেখবেন। তো এদিকে বিকেলে আবার আমরা সব ভাবিরা মিলে বড়ই মাখা খাবো। তো এখানে বড়ই প্রথমে আগে পাটায় কিন্তু সেঁচে নিয়েছে। তো এরপর এর ভিতরে হচ্ছে শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছে। তো পাটায় কিন্তু বড়ই সেঁচে নিলে এটাই কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি। তো যাই হোক, এবার ভালোভাবে ডলে নিয়েছে, এবার মেখে নিচ্ছে। আর এর ভিতরে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিল। দেখেই যেন জিভে জল চলে আসছে। আর বিশ্বাস করে মাখাটা এত মজা হয়েছিল, কি বলবো, অনেক মজা হয়েছিল মাখাটা। আর এখন তো বড়ই দিন, শীতের ভিতরে বড়ই খেতে কিন্তু ভালোই লাগে, বড়ই মাখা, বিশেষ করে রোদে বসে। তো এখন এর ভিতরে একটু চিনিও দিয়ে দিচ্ছে। তো চিনি দিয়ে এটা ভালোভাবে মেখে নেবে। তো সবাই মিলে খেলে কিন্তু ভালোই লাগে, শুধু একা একা কিন্তু এই বড়ই মাখা বলেন অন্যান্য যেগুলো আছে সেগুলো খেলে কিন্তু আসলে আমাদের ভালো লাগে না। তো সবাইকে দিয়ে খেলে কিন্তু ভালো লাগে, যে কোনো একটা জিনিস তৈরি করলে সবাই মিলে খেলেই ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমি খেতে থাকি। আজকের ভিডিওতে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।